মাছে ভাতে বাঙালি আমরা, আমাদের প্রতিদিনের খাবারে মাছ থাকতেই হবে। তাই আজ আপনাদের সাথে আমি রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল রেসিপিটি শেয়ার করছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এটি সাধারণ একটি সহজ রান্না, সবাই আমরা ঘরে কম বেশি করে থাকি। তাহলে চলুন আমি দেখে দিই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি, আপনারা দেখে নিন। রুই মাছের পিসগুলো হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নিলাম হালকাভাবে। কড়া ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, মাছগুলো শক্ত হয়ে যাবে, তরকারিতে মাছের স্বাদটা খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে মাছের দু পিঠই হালকা ভেজে একটি বাটিতে তুলে চুলার পাশেই রেখে দিলাম। এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল হয়ে এলে রান্নার মশলা দিয়ে দিব। মশলাটা আপনি আপনার পছন্দ অনুযায়ী যেরকম গ্রেভি খেতে চান ঠিক সেই পরিমাণে দিয়ে নেবেন। এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ। এভাবে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হলে খেতে কিন্তু তরকারির স্বাদটা দারুণ লাগে। মশলাটা ভালোভাবে কষানো হলে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ফিরে এলাম। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিব কেটে রাখা পটলগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার ভালোভাবে আবারও আলুর সঙ্গে এবং মশলার সঙ্গে পটলটা নেড়েচেড়ে ঢেকে দেব আবারও 2-4 মিনিটের জন্যে। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখা আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ছড়িয়ে দিলাম, মশলার মধ্যে বিছিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা ভালো ভুনা হয়েছে, সবজিগুলোও ভালো সেদ্ধ হয়েছে। এবার আন্দাজ মতো ঝোল দিয়ে দিব। যে পরিমাণে গ্রেভিটা রেখে খেতে চান ঠিক সেই আন্দাজে পানিটা দিয়ে নেবেন। পানিটা দেওয়া হয়ে গেছে। এইবার ঢেকে দেব আবারও 4-5 মিনিটের জন্যে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিলাম, অপেক্ষা করব। বলক চলে এলে দিয়ে দেব কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। এটি তরকারির স্বাদ এবং ফ্লেভারকে দ্বিগুণ করে তোলে এবং খেতেও কিন্তু তরকারির স্বাদটা দারুণ লাগে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালি, এভাবে বিছিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার অল্প আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখবো। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। কে কোথা থেকে দেখছেন জানাবেন। একটি ডিশে সার্ভ করে নিলাম। দেখুন কালারটা কি চমৎকার এসেছে। দুপুরের ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। এটি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবাই খুব মজা করে চেটেপুটে খাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপিতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।